আজকে বাসায় সাদা করে মোরগের মাংস রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার মানেই তো মজার মজার খাবার রান্না করব আর খাবো। এই তো প্রথমে ব্লেন্ডারে মরিচ, রসুন আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে চুলায় পাতিল বসিয়ে তেল দেওয়ার পরে এই তো কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে ব্লেন্ডার করে রাখা সেই পেঁয়াজ মরিচের ব্যাটারটা দিয়ে দিলাম। তারপরে একটু আদা বাটা দিয়েছি, কাঠ মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই তো ব্লেন্ডারের জারটা দুই একটু পানি দিতে চেয়েছিলাম, পরে দেখলাম যে অনেকখানি পানি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই তো একটু লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন মোরগের মাংস আর আলুগুলা একসাথেই দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। তারপরে এই তো একটু গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি। তারপরে একটা লেবু চিপড়ে রস করে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নেব। এই তো প্রায় জাল হয়ে গেলে এখন জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তারপরে কিছু পাঙ্গাস মাছ ছিল, সেটাও ভাজি করে নিয়েছি। এখন দুপুরের খাবার খেয়ে নেবে, আমার মেয়েদেরকে খেতে দিলাম। তারপরে এই তো আমার ছোট্ট একটি শখের মরিচ গাছে কতগুলা মরিচ ধরেছিল, কালো মরিচ, সেগুলো এখন ছিঁড়ে নিব। সন্ধ্যাবেলায় আমরা মুড়ি মেখে খাবো। এই তো সব কিছু কাটা হয়ে গেছে। তারপরে এই তো মরিচ, পেঁয়াজ একটু লবণ দিয়ে ভালোভাবে ডলে তারপরে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। শসা কুচি দিয়ে ভালোভাবে মেখে তারপরে এই তো চানাচুর দিয়ে তারপরে মুড়িও দিয়ে মেখে পরে সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলেই গেছি। তারপরে এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আল্লাহ হাফেজ।